হ্যালো বন্ধুরা, আমি রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের দীঘায় লাস্ট ডে। আজকেই আমরা বাড়ি ফিরে যাব। তো প্রথমে তো আমরা জগন্নাথ মন্দিরে যাব। এখন আমরা জগন্নাথ মন্দিরে এসেছি। এই যে আমার পিছনে মন্দির, এই যে দেখো, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে বানানো হয়েছে, খুব সুন্দর। এই যে এখানে আমার হাজবেন্ড, আমার মেয়ে। এবার ফোনগুলো সব রেখে দেবো, কারণ পুজো করবো তো, তাই আর ভাবছি ব্যাগে রেখে দিই। ব্যাগটা ফোনটা সব জমা করে দিই, মন্দিরে একটু শান্তি করে যাই। পরের বার যখন আসবো তখন তোমাদের ভেতরটাও দর্শন করাবো, কিন্তু এবার একটু নিজেরাই দর্শন করে আসি। মন্দির এখানে অ্যালাউ ফোনের, বাট আমি নিয়ে যাচ্ছি না, কারণ ফোন নিয়ে গেলে পুজো করাটা ঠিকঠাক হয় না। তাই পরের বার যখন আসবো তখন তোমাদের দর্শন করাবো। তো চলো, আমাদের দীঘা ট্রিপ মানে একটু পরে আমরা এবার বেরিয়েও পড়বো। আমাদের ট্রেন, তো দীঘা ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে। পরে আবার দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা, মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দর সাজানো গোছানো, গ্রিনারি, খুব মানে বেশ ভালো লাগলো, খুব শান্তি জায়গাটা। আমরা পুজো দিয়ে তারপর স্টেশনে চলে গেছিলাম। তো স্টেশনে তো একটা বিশাল ব্লান্ডার হয়ে গেছিলো আমাদের সঙ্গে বলবো না, যারা কলকাতা ফিরছিল সমস্ত প্যাসেঞ্জারের সঙ্গে। আমাদের ট্রেন 8 ঘন্টা লেট ছিল। থ্যাঙ্কফুলি আমরা এই যে ওয়েটিং রুমে 3টে চেয়ার পেয়ে গেছি। অনেক ফ্যামিলি যারা চেয়ার পাচ্ছিল না, ঘুরে চলে যেতে হচ্ছিলো, কারণ পুরো ওয়েটিং রুম ফুল হয়ে গেছিলো। তাই আমরা থ্যাঙ্কফুলি পেয়ে গেছি, না হলে খুব কষ্ট হতো। আমরা পুরো 8 ঘন্টা না, আমরা 9 ঘন্টার জন্য চেয়ার রিজার্ভ করে নিয়েছিলাম, বাই চান্স ট্রেন যদি একটু লেট থাকে। তো এখানে দেখো, মেয়ে একটা ছোট্ট বেবির সঙ্গে খেলা করছিল, ওনারা পাশে এসছিলেন, পাশের চেয়ারে ছিলেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এই দেখো ট্রেনে বসে পড়েছি। 8 ঘন্টায় লেট ছিল, আর বেশি করেনি, যাক। তো এই যে এবার ট্রেন স্টার্টও হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এগিয়ে পড়ছি কলকাতার দিকে। সত্যি এবার একটু যেন রিল্যাক্স ফিল হচ্ছে ট্রেনে বসে, যে ফাইনালি আমরা এবার পৌঁছাবো। একটু টেনশন ছিল যে 8 ঘন্টাটা আবার বেশি বেড়ে না যায়, তাহলে কি করব। আর আমার মেয়ের গাড়ি করে আসলে ওর একটু কষ্ট হয়, ওর পেটে ব্যথা হয়। না হলে আমরা ভেবেছিলাম যে গাড়ি করেই ফিরে আসব, কিন্তু কিছু করার নেই, মেয়ের জন্য আমাদের ওয়েট করতেই হলো, কারণ মেয়ের শরীর খারাপ হয়ে যাবে গাড়ি করে ফিরলে, তাই ট্রেনের জন্যই ওয়েট করতে হয়েছিল। তো বাইরের ভিউটাও একটু তোমাদের দেখায়। এই যে দেখো, গ্রিনারি দেখতে তো সবারই ভালো লাগে, তাই না? কি সুন্দর বলো। তো যাই হোক, এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু ট্রেনে বসলে একটু টুকটাক খেতে ইচ্ছে করে, তো মেয়েকেও একটু দিচ্ছিলাম। আর ট্রেনটা দেখো, বিশেষ ভিড় নেই, কারণ অনেক প্যাসেঞ্জার গাড়ি করে করে কলকাতা ফিরে চলে গেছিলো। তাই আমাদের বগিটা বেশ ভালোই ফাঁকা, দেখো পাশের সিটেও কেউ নেই। তো তাই জন্য ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছিলো এসি। তো মেয়েকে একটা চাদর ঢাকা দিয়ে দিয়েছি, ও বাবার কোলে বসে আছে, ও নিজের সিটে আর বসলো না। তো এখানে দেখো, আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বাবাকে খাওয়াই, আমাকে খাওয়াই। বলার পর আমাকেও খাওয়ালো। ফাইনালি বন্ধুরা, আমরা কলকাতা পৌঁছে গেছি, এবার বাড়ির দিকে ফিরছি। সত্যি একটা শান্তি, যেন মানে কলকাতায় ফিরে এসে কী যে শান্তি পেলাম। দীঘায় যতটা আনন্দ করেছি, আজকের দিনটা ততটাই কষ্টে গেছে। ভাগ্যিস আমরা সিট পেয়ে গেছি, সিট না পেলে কী যে হতো ছোটো বাচ্চা নিয়ে, কারণ দীঘার আশেপাশে কোনো ভালো হোটেলও নেই যে সেই হোটেলে থাকবো। সেই নিউ দীঘা না হলে ওল্ড দীঘা যেতে হতো। তাই আমরা খুব কষ্টের হলো জার্নিটা। যাই হোক, এখন আমরা বাড়ি ফিরছি। আমার এই দীঘা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। বাই।